এই ধরনের পানীয় যারা খায়, এই ড্রিঙ্কসগুলো অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এরা নিয়ে আসে, এগুলো খেয়ে আমাদের লিভারটা আক্রান্ত হয়। এর জন্য আমাদের বড় মূল্য দিতে হবে। প্রচুর পরিমাণে ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে, আখের রস, লেবুর শরবত বা অন্যান্য জিনিস তৈরি করছে, যেটা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে। এই ধরনের পানীয় যারা খায়, পেটের পীড়া, সেখান থেকে ডায়রিয়া হতে পারে, পেটে কামড়ানো যেটা বলে অ্যাবডোমিনাল ক্র্যাম্প বলি সেটা হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। এই তিনটা মেজর ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট এই স্ট্রিট ফুড খাওয়ার ফলে। এর সাথে অনেকেই বলে যে তাদের বমি হয়। কি কারণ হয় এটা কিন্তু তারা জানেন না। কারণটা হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এই ড্রিঙ্কসগুলো তৈরি করা হয়, যেখানে এই যে বরফ আপনি 100% বলছেন সত্যি কথা, যে বরফ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এরা নিয়ে আসে, সংরক্ষণ করে এবং সার্ভ করে, যাতে আমরা এই জনসাধারণ একটা মানে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায় এগুলা খেয়ে আমাদের টাইফয়েড পর্যন্ত হতে পারে। লং টার্ম এসে আমাদের একটা জন্ডিস তৈরি করতে পারে। জন্ডিস তো হলে আপনারা সবাই মোটামুটি জানেন যে জন্ডিস হলে কী হতে পারে, লিভারটা আক্রান্ত হয় আমাদের, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে ব্যবসায়ীরা এই সমস্ত কাজ করে থাকেন, স্মল ভেন্ডার বা আমরা অনেক কিছু বলি না কেন, তাদের অনেকেই অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান, অর্থাৎ এটা করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু সেটার দিকে তাকালে তো হবে না, এই সহমর্মিতা আমাদের বাদ দিতে হবে। কেননা এর কারণে আমরা আমাদের বিরাট স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাচ্ছি, এবং এটা একটা মেজর হেলথ কনসার্ন, পাবলিক হেলথ কনসার্ন বলতে হবে এটা, জনস্বাস্থ্য। ঠিক আছে, আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে বা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সো দ্যাট এটা খেলে এই হবে, এটা যেন আমরা সর্বস্তরের জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে এটা আমরা অ্যাভয়েড করতে পারি। কিন্তু এর উপরে আমাদের ভোক্তা অধিকার পরিষদ রয়েছে, সরকার রয়েছে, তারা বিভিন্ন ধরনের পলিসি, প্রোগ্রাম বা স্ট্র্যাটেজি তৈরি করে এটাকে একটু নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য খুব ভালো হয়। যদি এটা আমরা না করি, এর জন্য আমাদের বড় মূল্য দিতে হচ্ছে বা দিতে হবে।